এই মুহূর্তে আপনারা দেখছেন আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। পৌঁছে দিচ্ছি আজকের বিস্তারিত এক্সক্লুসিভ সংবাদগুলি আপনাদের কাছে। যারা নতুন এসেছেন, প্রথমবারের জন্য আমাদের চ্যানেলের সংবাদ দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন। কোন এলাকা থেকে সংবাদ দেখছেন, কী ধরনের সংবাদ আপনি দেখতে পছন্দ করবেন, কী ধরনের সংবাদ দেখতে চান, কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর। বকেয়া 25% ডিএ মেটানোর তোড়জোড় চূড়ান্ত পর্যায়ে। ডিএ দিতে বাজার থেকে ঋণ নিচ্ছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 2009 সালের 1 জুলাই থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত পঞ্চম পে কমিশনের আওতায় বকেয়া ডিএর 25% মেটানোর তোড়জোড় চূড়ান্ত পর্যায়ে পৌঁছল বলে জানা যাচ্ছে। কারণ এর জন্য বাজার থেকে ঋণ নেওয়ার পথে এবার হাঁটছে রাজ্য। কত পরিমাণ ঋণ নেওয়া হচ্ছে তা এখনও পরিষ্কার না হলেও রাজ্য ডিএ দিতেই মার্কেট বড়োইংয়ের পথে হাঁটছে বলে নবান্নের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে। ফলে ডিএ দেওয়ার ক্ষেত্রে ধোঁয়াশা অনেকটাই কাটল বলে মনে করছেন সরকারি কর্মচারীদের একটা বড় অংশ। অপরদিকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের পে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে 1 জুলাইয়ের মধ্যে রিপোর্ট এবং সুপারিশ সংক্রান্ত তথ্য প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। ইরানের গলা চেপে ধরেছে ইসরায়েল এবং আমেরিকা। নিঃশর্তে আত্মসমর্পণ করুক ইরান। ইরানকে শেষ সুযোগ দিয়ে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইসরায়েল ইরান যুদ্ধে সরাসরি নিজেদের যুক্ত করা থেকে বিরত রেখেছে আমেরিকা। এবার কি সেই অবস্থান থেকে সরে আসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলী খামেনেইকে সরাসরি এবার হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দিলেন, ইরান যদি নিঃশর্তে আত্মসমর্পণ না করে তাহলে ফল ভুগতে হবে ইরানকে। ট্রাম্পের দাবি, খামেনেই ঠিক কোথায় লুকিয়ে রয়েছে সেটা জানে আমেরিকা, ইসরায়েল। তবে এখনও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করতে চান না ডোনাল্ড ট্রাম্প। সেজন্য ইরানকে একটাই শর্ত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, নিরীহ নাগরিকদের ওপর মিসাইল ছোড়া বন্ধ করে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে ইরানকে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্পের পোস্ট, আমরা জানি ঠিক কোথায় তথাকথিত ওই সুপ্রিম লিডার লুকিয়ে রয়েছে, ওকে টার্গেট করাটা খুব সহজ, তবে আপাতত ওখানে ও নিরাপদ, এখনই আমরা ওকে হত্যা করতে চাইছি না। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, কিন্তু এভাবে সাধারণ নাগরিকদের ওপর মিসাইল হানাও চলতে পারে না, বা আমেরিকার সৈন্যদের ওপর হামলাও মেনে নেওয়া হবে না কোনোভাবেই। আমাদের ধৈর্যের বাঁধ কিন্তু ভাঙছে। মার্কিন প্রেসিডেন্ট কার্যত স্পষ্টই বুঝিয়ে দিলেন যে ইরান যদি নিঃশর্ত আত্মসমর্পণ না করে তাহলে যে কোনো সময় আমেরিকা খামেনেইকে হত্যা করার মতো অবস্থায় পৌঁছে যাবে। উল্লেখ্য, ইসরায়েলও ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে, যুদ্ধাপরাধ বন্ধ না করলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই পরিণতি হবে ইরাকের সাদ্দাম হোসেনের মতোই। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস নাম না করে খামেনেইকে হুঁশিয়ারি সুরে বলে দিয়েছেন, প্রতিবেশী দেশের স্বৈরাচারী শাসকের পরিণতি যেন না ভোলে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই হুঁশিয়ারি দিয়েছেন, খামেনেইয়ের মৃত্যু হলে তবেই থামবে ইরান ইসরায়েলের যুদ্ধ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, খামেনেইকে নিকেশ করা কি এই মুহূর্তে আমেরিকা ইসরায়েলের মূল উদ্দেশ্য? বাংলা ভাষায় কথা বললেই তুলে দেওয়া হচ্ছে বিএসএফের হাতে, সোজা পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। ডাবল ইঞ্জিন রাজ্যে বাংলা কথা বলা যেন চরম অপরাধ। আর চোখে দেখছে সেই সমস্ত রাজ্যের পুলিশ। তাদের অনেকের ধারণা বাংলা ভাষায় কথা বলা মানেই সেই নাগরিক হচ্ছে বাংলাদেশি। উপযুক্ত নথি দেখানোর পরেও মিলছে না রক্ষা, সোজা পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। এমন তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরেছেন মন্তেশ্বরের কুলুট গ্রামের মোস্তাফা কামাল শেখ। তিনি 20 বছর ধরে মুম্বইয়ে কাজ করছেন। আচমকা সেই রাজ্যের পুলিশ তাকে পাকড়াও করে বিএসএফের হাতে তুলে দেয়। তিনি নাকি অনুপ্রবেশকারী বাংলাদেশি। বিভিন্ন বৈধ নথি দেখানোর পরে হয়নি কাজ, বিএসএফ তাকে কাঁটাতারের ওপারে পাঠিয়ে দেয়। বহু কাঠখড় পোড়ানোর পর মঙ্গলবার তিনি বাড়ি ফিরেছেন। মোস্তাফা কামাল শেখ বলেন, বাংলা থেকে যারা কাজ করতে গিয়েছেন তাদের সন্দেহের চোখে দেখা হচ্ছে বাইরের রাজ্যগুলিতে। ভোটার কার্ড, আধার কার্ড দেখালেও লাভ হচ্ছে না। কিছু না বুঝে বাংলাদেশি তকমা সেটে দেওয়া হচ্ছে। এরকম আগে কখনো ঘটেনি। এভাবে চলতে থাকলে আগামী দিনে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া দায় হয়ে উঠবে। মন্তেশ্বরের কুলুর গ্রামের 30 জনের বেশি মুম্বইয়ে কাজ করেন। শুধু ওই গ্রাম নয়, জেলার অন্যান্য গ্রামের বাসিন্দারাও আরব সাগরের পাড়ে কর্মরত রয়েছেন। হঠাৎ করেই ডাবল ইঞ্জিন রাজ্যের পুলিশ সক্রিয় হয়ে ওঠায় অভিভাবকরা চিন্তায় পড়ে গিয়েছেন। সিরাজুল শেখ নামে এক ব্যক্তি বলেন, ছেলে প্রায় 10 বছর ধরে মুম্বইয়ে রয়েছেন, কোনোদিনই চিন্তা হয়নি, কিন্তু এখন যা চলছে তাতে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারছি না। রেল যাত্রীদের জন্য বড় সুখবর ভারতীয় রেলের তরফ থেকে। এবার 16 বগির লোকাল ট্রেন ঘোষণা রেলমন্ত্রীর। বাদুড়ঝোলা হয়ে আর অফিস যেতে হবে না, খুশি নিত্যযাত্রীরা।
এবার 9 বগির ট্রেন অতীত। শিয়ালদহ হাওড়া শাখায় সব লোকাল বর্তমানে 12 বগির। তারপরে অবশ্য নিত্য যাত্রীদের সুরাহা হয়নি। দিনের ব্যস্ত সময়ে ভিড়ে চাপা লোকালের দরজায় বাদুর ঝোলা হয়ে প্রাণ হাতে করে গন্তব্যে পৌঁছতে হয় মানুষকে। সেই ভোগান্তির কাল সম্ভবত ফুরোতে চলেছে। এবার 16 বগির লোকাল ট্রেন তৈরি করছে রেল মন্ত্রক। মঙ্গলবার হরিয়ানার মানেসরে এমনটাই ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বয়ং। শুধুই 16 বগির নয়, পরিস্থিতি বিশেষে 20 কোচের লোকাল ট্রেন তৈরির পথেও হাঁটছে রেল মন্ত্রক। এদিন মানেসরে গতিশক্তি কার্গো টার্মিনালের উদ্বোধন করেন মন্ত্রী। সেখানেই তার ঘোষণা 16 এবং 20 কোচের এমন মোট 100টি মেইন লাইন EMU মেমু ট্রেন উৎপাদন করা হচ্ছে ভারতে। বর্তমানে লোকাল ট্রেনগুলি প্রধানত 8 এবং 12 কোচের। এগুলিকে কোচের সংখ্যা বৃদ্ধি করা হলে যাত্রীরা আরও স্বচ্ছন্দে স্বল্প দূরত্বের ট্রেন যাত্রা করতে পারবেন। এছাড়াও ভারতীয় রেলে নিয়োগ হচ্ছে 6000 শূন্য পদে। সরকারি সূত্রে জানা যাচ্ছে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে RRB, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে লাগাতার প্রযুক্তিগত ত্রুটির বিষয়টি সামনে আসার পর সবকটি জোন প্রোডাকশন ইউনিটের কাছে জানতে চাওয়া হয়েছিল যে প্রযুক্তিবিদের কত পদ খালি রয়েছে। তার জবাব আসার পর দেখা যায় দেশব্যাপী খালি রয়েছে রেলের প্রায় 6500 প্রযুক্তিবিদের পদ। এরপরে রেল বোর্ড চূড়ান্ত করেছে টেকনিক্যাল পোস্টের 6374টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে খুব দ্রুত। নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে খুব তাড়াতাড়ি। ইতিমধ্যে তার প্রক্রিয়া শুরু হয়েছে। জানা যাচ্ছে রেলের টেকনিক্যাল পোস্টে শেষবার কর্মী নিয়োগ হয়েছিল 2017 সালে। প্রধানত সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্টে নিয়োগ হবে। এবারও রেলের টেকনিক্যাল পোস্টের যে 51টি ক্যাটাগরিতে কর্মী নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। এক নজরে দেখে নেব ওয়েদার রিপোর্টটি। শুরুতেই নজর রাখছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে হলুদ এবং লাল সতর্কবার্তা জারি রয়েছে। দেখে নেব বিস্তারিত। আজকে কলকাতায় কিছু কিছু স্থান জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা, হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। এছাড়াও হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি রয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 7 থেকে 20 সেন্টিমিটারের মতো ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য আজকে পশ্চিম মেদিনীপুরে লাল সতর্কবার্তা জারি। এছাড়া পুরুলিয়া জেলাতেও আজকে লাল সতর্কবার্তা জারি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ঝাড়গ্রাম জেলায় কমলা সতর্কবার্তা জারি, কিছু কিছু স্থান জুড়ে ভারী বৃষ্টিপাত থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বাঁকুড়া জেলাতে লাল সতর্কবার্তা জারি, বিভিন্ন স্থান জুড়ে বিক্ষিপ্তভাবে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পরিমাণ থাকবে 7 থেকে 20 সেন্টিমিটার। পূর্ব বর্ধমান জেলায় আজকে থাকবে কমলা সতর্কবার্তা জারি, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পশ্চিম বর্ধমানে লাল সতর্কবার্তা জারি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা। বীরভূম জেলায় কমলা সতর্কবার্তা জারি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সাথে সাথে বজ্রপাতের সম্ভাবনা। মুর্শিদাবাদ জেলায় হতে পারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। নদিয়া জেলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই দুটো জেলাতে হলুদ সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই, প্রায় সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে আলিপুরদুয়ার জেলার 2-1টি স্থান জুড়ে আজকে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রয়েছে।